যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এবার বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে স্থান পেয়েছে ট্রাম্পের আলোকচিত্র, তার স্বাক্ষর এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ। সীমিত পরিসরে ছাড়া হবে এই স্মারক পাসপোর্ট। ২৬ জুন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের ছবি সংবলিত নতুন পাসপোর্টের একটি নমুনা প্রকাশ করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট যা বলছে স্বাগত, তবে আইন মেনে চলুন। প্রকাশিত নমুনায় দেখা যায় পাসপোর্টের একটি পাতায় হোয়াইট হাউসের রেজলিউট ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে। ব্যাকগ্রাউন্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মূল ঘোষণাপত্র এবং নিচে ট্রাম্পের সই। অপর পাতায় জায়গা পেয়েছে মার্কিন চিত্রশিল্পী জন ট্রাম্বুলের ১৭৭৬ সালের বিখ্যাত দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স চিত্রকর্ম। পরে এক্সে একই নকশার একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউসও। ক্যাপশনে লেখা প্যাট্রিয়ট পাসপোর্ট। এর আগে চলতি বছরের এপ্রিলে প্রথম বিশেষ পাসপোর্টের ঘোষণা এসেছিল। তখন জানানো হয় ট্রাম্প থিমযুক্ত এই পাসপোর্টগুলো কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে। যতদিন পর্যন্ত বিশেষ নকশার এই পাসপোর্টের মজুদ থাকবে ততদিনই তা বিতরণ করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সে সময় জানিয়েছিলেন, এই বিশেষ পাসপোর্ট প্রথমে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি পাসপোর্ট নবায়নকারীদের দেওয়া হবে। তিনি বলেন, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে যারা সরাসরি পাসপোর্ট নবায়ন করবেন তাদের জন্য এটি ডিফল্ট পাসপোর্ট হবে। তবে অনলাইনে আবেদন বা অন্যান্য অফিসে আগের নকশার পাসপোর্টেই চালু থাকবে। বর্তমানে ব্যবহৃত মার্কিন পাসপোর্টের ভেতরের প্রচ্ছেদে রয়েছে শিল্পী পার্সি মোরানের আঁকা ফ্রান্সিস স্কট কি এর একটি ঐতিহাসিক চিত্র। সেখানে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধের পরের সকালের দৃশ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছাপা রয়েছে জাতীয় সঙ্গীতের কয়েকটি পংক্তিও। নতুন স্মারক পাসপোর্টে সেই নকশার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেশটির রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি করেছে ব্যাপক আলোচনা।